বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে কলকাতা ও পাঞ্জাবের মধ্যকার ম্যাচ। যেই ম্যাচের দুটি পয়েন্ট মহামূল্যবান বর্তমান সময়ে কলকাতা নাইট রাইডার্সের প্লে অফের লড়াইয়ে টিকে থাকার জন্য। তাই তো ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় কলকাতার বিপদের মেঘটা যেন ক্রমশই ঘন হয়ে দাঁড়িয়েছে। এজন্যই পরবর্তী ম্যাচগুলো ডু অর ডাই ম্যাচে পরিণত হতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে। 44তম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াইয়ে কার অবস্থান কোথায়, সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস আইপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগত। আজ 26 এপ্রিল শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর দিন একটি মাত্রই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে আইপিএল এর 44তম ম্যাচে পাঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স এর মধ্যকার ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এই ম্যাচে কোনো প্লেয়ার অফ দ্য ম্যাচও নির্বাচিত হয়নি। মূলত এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল পাঞ্জাব কিংস। টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে এসে 20 ওভারে 4 উইকেট হারিয়ে 201 রান সংগ্রহ করেছিল পাঞ্জাব। 202 রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম 1 ওভারে 7 রান সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্স। আর এরপরেই মাঠে হানা দেয় বৃষ্টি। বৃষ্টিতে শেষ পর্যন্ত কিন্তু খেলার ফলাফল কিন্তু পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, যার ফলে দুটি দলকেই পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়েছে। যদিও 1 পয়েন্ট ভাগাভাগি করে পেয়েছে দল দুটি, তারপরেও দুটি মূল্যবান পয়েন্টের জন্যই কিন্তু মাঠে নেমেছিল দলগুলো। সব মিলিয়ে আইপিএল এ ইতিমধ্যে 44তম ম্যাচ শেষ হয়েছে। 44তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের লড়াইটা বেশ জমে উঠেছে। চলুন প্রথমে আমরা পয়েন্ট টেবিলের দলগুলোর অবস্থান দেখব, এরপর অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের তালিকা, সেই সাথে পরবর্তী ম্যাচের সময়সূচি। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। আইপিএল পিএসএল এর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে এবারের আইপিএলে অংশ নেওয়া সকল দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্ফুরন থেকে। স্ফুরনে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার, তাই তো স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজে, অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো 26 এপ্রিল শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 44তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 10 নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস 9টি ম্যাচ খেলেছে, যেখানে মাত্র 2টি ম্যাচ জিতেছে, 7 ম্যাচে হেরেছে। 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট পেয়েছে চেন্নাই, তাদের বর্তমান নেট রান রেট -1.302। পয়েন্ট টেবিলের 9 নম্বর অবস্থানে রাজস্থান রয়্যালস। রাজস্থান 9টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 7 ম্যাচে হেরেছে। 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট পেয়েছে রাজস্থান, তাদের বর্তমান নেট রান রেট -0.625। পয়েন্ট টেবিলের 8 নম্বরে সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ 9টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 6 ম্যাচে হেরেছে। 3 ম্যাচ জিতে 6 পয়েন্ট পেয়েছে হায়দ্রাবাদ, তাদের নেট রান রেট -1.103। পয়েন্ট টেবিলের 7 নম্বর অবস্থানে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা 9টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 5 ম্যাচে হেরেছে। একটি ম্যাচ আজকে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। 3 ম্যাচ জিতে 6 পয়েন্ট পেয়েছে কলকাতা, আজকের এক ম্যাচ ড্র হয়ে অর্থাৎ পরিত্যক্ত হয় 1 পয়েন্ট পেয়েছে। সর্বমোট 7 পয়েন্ট পেয়েছে কলকাতা, তাদের নেট রান রেট +0.212। পয়েন্ট টেবিলের 6 নম্বর অবস্থানে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ 9টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 4 ম্যাচে হেরেছে। 5 ম্যাচ জিতে 10 পয়েন্ট পেয়েছে লখনৌ, তাদের নেট রান রেট -0.054। পয়েন্ট টেবিলের 5 নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই 9টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 4 ম্যাচে হেরেছে। 5 ম্যাচ জিতে 10 পয়েন্ট পেয়েছে মুম্বাই, তাদের নেট রান রেট +0.673। পয়েন্ট টেবিলের 4 নম্বর অবস্থানে পাঞ্জাব কিংস। পাঞ্জাব 9টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 3 ম্যাচে হেরেছে। 1 ম্যাচ আজকে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। 5 ম্যাচ জিতে 10 পয়েন্ট পেয়েছে, আজকের 1 ম্যাচটি পরিত্যক্ত হয় 1 পয়েন্ট। সর্বমোট 11 পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের 4 নম্বরে পাঞ্জাব কিংস, তাদের বর্তমান নেট রান রেট +0.177। পয়েন্ট টেবিলের 3 নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরু 9টি ম্যাচ খেলেছে, যেখানে 6 ম্যাচ জিতেছে, 3 ম্যাচে হেরেছে। 6 ম্যাচ জিতে 12 পয়েন্ট পেয়েছে বেঙ্গালুরু, তাদের বর্তমান নেট রান রেট +0.482। পয়েন্ট টেবিলের 2 নম্বর অবস্থানে দিল্লি ক্যাপিটালস। দিল্লি 8 ম্যাচ খেলেছে, যেখানে 6 ম্যাচ জিতেছে, 2 ম্যাচে হেরেছে। 6 ম্যাচ জিতে 12 পয়েন্ট পেয়েছে দিল্লি, তাদের নেট রান রেট +0.657। পয়েন্ট টেবিলের 1 নম্বর অবস্থানে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্স 8টি ম্যাচ খেলেছে, যেখানে 6 ম্যাচ জিতেছে, 2 ম্যাচে হেরেছে। 6 ম্যাচ জিতে 12 পয়েন্ট পেয়েছে গুজরাট, তাদের বর্তমান নেট রান রেট +1.104। তো এই ছিল কিন্তু 44তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা, যেখানে কিন্তু আজকের ম্যাচের ফলাফল আসেনি, ম্যাচটা পরিত্যক্ত হয়েছে।
তো পয়েন্ট টেবিল নিয়ে আলোচনা করার আগে বরাবরের মধ্যে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আইপিএল অংশ নেওয়া দলগুলোর জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন স্ফুরনে। স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও একসাথে 5টা জার্সি অর্ডার করলে হোম ডেলিভারি চার্জটা ফ্রি করে দেবে স্ফুরন। এরই সাথে আপনি যদি চান আপনার মন মতো ডিজাইনে কাস্টমাইজড ডিজিটাল সাবলিমেশন প্রিন্টেড জার্সিগুলো প্রস্তুত করে নিতে চান, তাহলেও কিন্তু স্ফুরনে যোগাযোগ করতে পারেন। আপনার নাম, নাম্বার, লোগো, স্পন্সর সহ আপনি স্ফুরন থেকে কাস্টমাইজ জার্সি বানিয়ে নিতে পারবেন। সর্বনিম্ন 8 পিস অর্ডার করার সুযোগ রয়েছে স্ফুরনে। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে স্ফুরন থেকে বিস্তারিত তথ্য জেনে নেবেন। তো যেমনটি আমরা বলছিলাম যে পয়েন্ট টেবিল নিয়ে গতকালও আলোচনা করেছি, যেখানে আপনাদেরকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছি রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস তারা কিন্তু আনঅফিসিয়াল ভাবে প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে বলা চলে। তবে খাতা কলমের হিসাবে এখনো টিকে রয়েছে তারা, যেটি কিন্তু অনেকটাই কঠিন একটা পথ। এখান থেকে রাজস্থান ও চেন্নাইকে যদি প্লে অফের লড়াই টিকে থাকতে হয় বা প্লে অফের টিকিট নিশ্চিত করতে হয়, সেটি কিন্তু অনেকটাই কঠিন একটা চ্যালেঞ্জ তাদের জন্য। কারণ 9টা করে ম্যাচ খেলে 4 পয়েন্ট করে পেয়েছে দলগুলো। আর এই দল দুটির হাতে আপনার ম্যাচ রয়েছে কিন্তু আর 5টা করে। 5টা ম্যাচের যদি 5টাতেই জয়লাভ করতে পারে দল দুটি, তাহলে কিন্তু তাদের পয়েন্ট সর্বোচ্চ 14 হতে পারবে। আবার পয়েন্ট 14 হলেই হবে না, তাদেরকে নিট রান রেটেও এগিয়ে থাকতে হবে। তো অনেকটাই চ্যালেঞ্জের মোকাবেলা করে প্লে অফের টিকিট নিশ্চিত করতে হবে দলগুলোকে, যদি তাদেরকে প্লে অফের টিকিট নিশ্চিত করতে হয়। তো এমন চ্যালেঞ্জ হয়তোবা মোকাবেলা করতে পারবে না বা কমপ্লিট করতে পারবে না দল দুটি। এজন্য কিন্তু আমি আপনাদেরকে আগেই বলেছি যে রাজস্থান এবং চেন্নাইয়ের বর্তমান কিন্তু প্লে অফের টিকিটে বা প্লে অফের লড়াই থেকে তারা কিন্তু বেশ অনেকটাই পিছিয়ে বা দূরে সরে গিয়েছে। আর একটা করে ম্যাচ যদি তারা হেরে যায়, তাহলে কিন্তু অফিসিয়াল ঘোষণা চলে আসবে তারা প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে। কারণ ইতিমধ্যেই কিন্তু 3টি দলের পয়েন্ট 12 অলরেডি হয়েছে। তো তাহলে তারা বাকি যে 4টি করে ম্যাচ থাকবে, সেই 4টি করে ম্যাচ জিতে যদি 8 পয়েন্টও পেয়ে যায়, বর্তমান 4 পয়েন্টের সাথে যুক্ত হয়ে টোটাল 12 পয়েন্ট হবে তাদের। কিন্তু 12 পয়েন্ট নিয়ে প্লে অফে আদৌ কোয়ালিফাই করা সম্ভব হবে না, কারণ ইতিমধ্যে 3টা দলের পয়েন্ট 12 এবং তারা নিট রান রেটেও রয়েছে বেশ এগিয়ে এই দলগুলোর থেকে। তাই তাদের কিন্তু সম্ভাবনা নেই। তবে এখানে হায়দ্রাবাদের একটা সম্ভাবনা তৈরি হয়েছে গত ম্যাচে জয়লাভ করার কারণে। বর্তমান তাদের পয়েন্ট 6, বাকি 5টা ম্যাচের 5টাতে জয়লাভ করলে পয়েন্ট হবে 10। যদি কোনো কারণে 5টির মাঝে 4টি ম্যাচও জিতে যায়, 8 আর 6 14 পয়েন্ট হবে। 14 পয়েন্টে যদি নিট রান রেটে এগিয়ে থাকতে পারে, তাহলে হয়তো একটা সুযোগ সম্ভাবনা তৈরি হবে। তবে সেক্ষেত্রেও কিন্তু যদি কিন্তুর উপর নির্ভর করতে হবে। সেই সাথে কলকাতা দলটি কিন্তু আজকের ম্যাচটা পরিত্যক্ত হওয়ায়, জানি না কলকাতার জন্য এটা ভালো হলো নাকি খারাপ হলো, তবে আমি বলতে পারি এটা কিন্তু 2 পয়েন্ট না পাওয়াই কলকাতার জন্য এটি খারাপই হয়েছে। যদিও 202 রানের টার্গেটে ব্যাট করতে হতো কলকাতাকে, সেই অবস্থা থেকে 20টি হানা দেওয়াটা হয়তোবা অনেক ক্ষেত্রে বলতে পারেন এটি কলকাতার জন্য ভালো হয়েছে। কারণ 202 রান চেস করে ম্যাচ জেতাটা অনেকটা কিন্তু চ্যালেঞ্জিংও হয়ে দাঁড়াতো কলকাতার জন্য। যদি সেটাকে চেস করে ফেলতে পারতো তাহলে তো অবশ্যই ভালো হতো কলকাতার, তবে হয়তো বা এটি চেস করা কঠিনই হতো। সেক্ষেত্রে একটা পয়েন্ট যে কলকাতা অন্তত পেয়েছে, এই দিক থেকে বলতে পারেন যে কলকাতার জন্য ভালো হয়েছে। তবে কলকাতা পয়েন্ট টেবিলে বর্তমানে যে অবস্থানে রয়েছে, এখান থেকে পাঞ্জাবের মতো পয়েন্ট টেবিলের প্রথম সারির দলগুলো, বর্তমানে পাঞ্জাবের অবস্থান কিন্তু প্রথম সারির দিকেই, সেই প্রথম সারির দল থেকে যদি 2টি পয়েন্ট আপনি ছিনিয়ে নিতে পারতেন, তাহলে কিন্তু প্লে অফের লড়াইয়ে আপনার অবস্থানটা শক্ত হয়ে যেত। তাহলে কিন্তু সেখান থেকে আপনি বলতে পারেন যে ম্যাচটা পরিত্যক্ত হয় কলকাতার জন্য কিন্তু খারাপই হয়েছে বলা চলে। কারণ 2টি পয়েন্ট পায়নি, 1 পয়েন্ট পেয়েছে কলকাতার যে সিচুয়েশন বর্তমানে, সেখান থেকে প্লে অফে খেলতে হলে বা নিজেদেরকে প্লে অফের লড়াই শক্ত অবস্থানে নিতে হলে ম্যাচগুলো খেলতে হবে, 2টি করে পয়েন্ট আদায় করতে হবে। 1টি করে ম্যাচ খেলতে হবে, 2টি করে পয়েন্ট আদায় করতে হবে। এভাবে এগোতে পারলে কিন্তু কলকাতাকে প্লে অফের লড়াই টিকে থাকা সম্ভব হবে। অন্যথায় কিন্তু অনেকটা চ্যালেঞ্জের মুখে দাঁড় হতে হবে। কারণ খাতা কলমের হিসাবে এখনো কিন্তু কলকাতা টিকে রয়েছে এবং সুযোগ সম্ভাবনা আপনার হায়দ্রাবাদ, রাজস্থান এবং চেন্নাইয়ের থেকে তুলনামূলকভাবে বেশি রয়েছে, যদি পরবর্তী ম্যাচগুলোতে ভালো কিছু করতে পারে। তো এছাড়া পয়েন্ট টেবিলের 1 থেকে 6 নম্বরে থাকা দলগুলোকে নিয়ে তেমন আলোচনা করার কিছু নেই। তারা ভালো অবস্থানে রয়েছে, ভালো একটা ফ্লোতে রয়েছে। এই ধারাবাহিকতা রক্ষা করে পয়েন্ট টেবিলের লড়াইটাকে আরো জমিয়ে তুলতে পারলে কিন্তু তাদের মাঝে একটা ফাইট হবে। ফাইট শেষে 4টা দলকে আমরা কিন্তু প্লে অফের জন্য দেখতে পাবো। তো আমরা কিন্তু অবশ্যই আলোচনাগুলো করে থাকি নিচের সারির দলগুলোকে নিয়ে, কারণ নিচের সারির দলগুলো কিভাবে প্লে অফের লড়াইয়ে এগিয়ে যেতে পারে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করে থাকি। কারণ উপরের সারির দলগুলো তারা তো ভালো পারফরমেন্স করতেইছে, তারা যদি কোনো কারণে কলাপস করে, পারফরমেন্স যদি খারাপ করে ফেলে, তাহলে কিন্তু তারা নিচের দিকে চলে আসবে। যখন নিচে আসবে তখন তাদেরকে নিয়ে আলোচনা করা হবে। তাই কিন্তু আমরা সবসময় চেষ্টা করি পয়েন্ট টেবিলের নিচের সারির দলগুলোকে নিয়েই আলোচনা করার জন্য।
তো সব মিলিয়ে পয়েন্ট টেবিলে আপনার একটা আলোচনা এখানে আসতে পারে উপরের সারির দলগুলোকে নিয়ে, যে কোয়ালিফায়ার ম্যাচ খেলবে কোন দুটি দল। তো কোয়ালিফায়ার ম্যাচ খেলার জন্য যে লড়াই, সেখানে বর্তমানে কিন্তু গুজরাট, দিল্লি এবং সেই সাথে আপনার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, এই দুটি দল, এই তিনটি দল কিন্তু এগিয়ে রয়েছে। তবে সবচেয়ে প্লাস পয়েন্টে গুজরাট ও দিল্লি রয়েছে, কোয়ালিফায়ার 1 খেলার যে লড়াই সেখানে এগিয়ে কিন্তু এই দুটি দলই রয়েছে। যাই হোক, চলুন এখন আমরা দেখে নিই পরবর্তী ম্যাচের সময়সূচি, অর্থাৎ পরবর্তী আইপিএল এর 45তম ম্যাচে কোন দলের বিপক্ষে কোন দল মাঠে নাম। তো আইপিএল এর পরবর্তী ম্যাচ দুটি 45 ও 46তম ম্যাচ, যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে 27 এপ্রিল রবিবার। 27 এপ্রিল রবিবার দিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে আইপিএল এর 45তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে লখনৌ সুপার জায়ান্টস। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 4টায়, ভারতীয় সময় দুপুর 3টা 30 মিনিটে। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচ ও আইপিএল এর 46তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়, ভারতীয় সময় সন্ধ্যা 7টা 30 মিনিটে। তো রবিবার কিন্তু দিন দুটি ম্যাচ বরাবরের মতোই থাকে, তাই ধারাবাহিকতা কিন্তু এই রবিবারেও দিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই দুটি ম্যাচ কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ দল চারটির জন্য। তো চলুন এখন আমরা দেখে নিই অরেঞ্জ ক্যাপের লড়াই কার অবস্থানটা কোথায়। অরেঞ্জ ক্যাপের লড়াই বর্তমানে 5 নম্বরে যশস্বী জয়সওয়াল 9 ম্যাচে 356 রান করেছেন। 5 নম্বরে আরো একজন রয়েছেন জশ ব্যাটলার, গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান, 8 ম্যাচে 356 রান করেছেন। 4 নম্বরে সূর্যকুমার যাদব, মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান, 9 ম্যাচে 373 রান করেছেন। 3 নম্বরে নিকোলাস পুরান, 9 ম্যাচে 377 রান করেছেন। 2 নম্বরে বিরাট কোহলি, 9 ম্যাচে 392 রান করেছেন। 1 নম্বরে সাই সুদর্শন, 8 ম্যাচে 417 রান করেছেন। 8 ম্যাচে 417 রান করে বর্তমানে সাই সুদর্শন অরেঞ্জ ক্যাপটা নিজের দখলে রেখেছেন। এছাড়াও পার্পল ক্যাপসের যে লড়াই আমরা দেখতে পাচ্ছি, 5 নম্বর অবস্থানে রয়েছেন 7 জন বোলার। তারা হলো শার্দুল ঠাকুর, সাই কিশোর, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, ক্রুনাল পান্ডিয়া, খলিল আহমেদ, হার্দিক পান্ডিয়া। প্রত্যেককেই 12টি করে উইকেট পেয়ে 5 নম্বরে অবস্থানে রয়েছেন। 4 নম্বরে হর্ষাল পাটেল, সানরাইজার্স হায়দ্রাবাদের বোলার, 8 ম্যাচে 13 উইকেট পেয়েছেন। 3 নম্বরে নূর আহমেদ, চেন্নাই সুপার কিংসের লেগ স্পিনার, 9 ম্যাচে 14 উইকেট পেয়েছেন। 1 নম্বরে প্রাসিদ কৃষ্ণা ও জস হ্যাজেলউড, তারা 16টি করে উইকেট পেয়ে বর্তমানে যৌথভাবে পার্পল ক্যাপটা নিজেদের দখলে রেখেছেন। তো এই ছিল 44তম ম্যাচ শেষে আইপিএল এর সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। এছাড়াও আপনারা যদি কাস্টমাইজ জার্সি বা আইপিএল এর জার্সি বা আপনার মন মতো জার্সি, অর্থাৎ খেলাধুলা জগতের যে কোনো জার্সি পেতে অবশ্যই স্ফুরনে যোগাযোগ করবেন। স্ফুরন থেকে জার্সি কিনলে অবশ্যই জার্সিতে নাম নাম্বারটা ফ্রিতে লিখে নিতে পারবেন, অর্থাৎ আইপিএল এর জার্সিতে নাম নাম্বার ফ্রি লিখে দিতে পারবেন এবং ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করার সুযোগ রয়েছে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। সরাসরি ফ্যাক্টরি থেকে ক্রিকেট, ফুটবল, ভলিবল, র্যাগডে, ট্যুর, স্কুল, কলেজ বা ভার্সিটির ডিপার্টমেন্টের জার্সি সহ যে কোনো ইভেন্টের জার্সি বানিয়ে নিতে পারবেন স্ফুরন থেকে। আপনার মন মতো ডিজাইনে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার, নিজস্ব লোগো ও স্পন্সর সহ কাস্টমাইজড ডিজাইনে সরাসরি ফ্যাক্টরি থেকে জার্সি বানিয়ে নিন স্ফুরন থেকে। আমাদের এখানে কাস্টমারের চাহিদা অনুযায়ী দক্ষ ডিজাইনার দ্বারা জার্সির ডিজাইন প্রস্তুত করে ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে জার্সি প্রস্তুত করা হয়। এক ডিজাইনে সর্বনিম্ন 10 পিস থেকে শুরু করে সর্বোচ্চ আপনার প্রয়োজন অনুযায়ী জার্সির অর্ডার করতে পারবেন আমাদের কাছে। একমাত্র আমরাই দিচ্ছি সারা দেশে হোম ডেলিভারি সার্ভিসের পাশাপাশি মাত্র 40% অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করার সুযোগ। এছাড়াও জার্সির ডিজাইনের সাথে মিল রেখে হাফ প্যান্ট ও ট্রাউজারও বানিয়ে নিতে পারবেন আমাদের থেকে। কাস্টমাইজড ডিজাইনের পাশাপাশি ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, আইপিএল ও বিপিএল এর জার্সিও পেয়ে যাবেন আমাদের কাছেই। তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের দলের বা পছন্দের ডিজাইনে জার্সি বানিয়ে নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।